আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই কৃষি ইউটিউব চ্যানেলে। অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা আহ, তিন কলিগ, আমাদের শাহিন, আলম এবং রায়হান এবং আমি তিনজন উপ সহকারী কৃষি কর্মকর্তা আজকে ভিজিট করতে গিয়েছি বাঙ্গুরা পশ্চিম ইউনিয়নের নোয়াগাঁও একটি গ্রামে। সাথে এখন দেখতে পাচ্ছেন চারপাশে সরিষা এবং ধনিয়া ফুলের সমারোহ। তো আমরা আজকে যাচ্ছি মূলত একটি ভ্রাম্যমাণ মধুর খামার পরিদর্শন করব এবং সেখান থেকে আমাদের কলিগ এবং স্যারদের জন্য মধু সংগ্রহ করব। তো বলতে বলতে চলে আসলাম। দূর থেকে দেখা যাচ্ছে মধুর বক্সগুলি, যেগুলি এখানে সারিবদ্ধভাবে সাজানো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি বক্স যেখান থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। যে মধুর বক্সটি, চেম্বারটি খোলা পরে মধুর চাকটি নিয়ে দেখলাম, খুব ভালোই মাশাআল্লাহ মধু আহরণ করা হচ্ছে। মধু একটি আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছিরা অনেক কষ্ট করে এখানে মধু সংগ্রহ করে। তারপর এই শীটগুলি নিয়ে যাবে একটি চেম্বার আছে, সেখানে মেশিনের মাধ্যমে কিভাবে দেখতে পারবেন। ভাই, এখন তো মধু সংগ্রহ করছে। জি ভাই। সংগ্রহ করার পরে এই যে মেশিনটা, এটার মধ্যে কয়টা করে মধু দিবেন? এটার মধ্যে 4টা 8টা দুই রকমের দেওয়া যায়। 4টাও দেওয়া যায়, 8টাও দেওয়া যায়। 2টা করে দিলে 8টা দেওয়া যায়, আর একটা করে দিলে 4টা দেওয়া যায়। এই যে ক্যাপিং করা মধুটা, ক্যাপটা আমরা কাইটা ছুরি দিয়ে চাকু দিয়ে ক্যাপটা কাইটা তারপরে যে মেশিনে দেবো। মেশিনে ঘূর্ণির সাহায্যে একটা বাতাস সৃষ্টি হবে। বাতাস সৃষ্টি হওয়ার পরে তারপরে এই ক্যাপটা ফেলে দিতে হয়। জি জি, ক্যাপটা না হলে তো ওই যে বাতাসে ক্যাপের ভিতর থেকে মধু আসবে না, বাইর হবে না। এই যে মধু টস্ট একটা সংগ্রহ করছে। জি জি, দুনিয়ার নেকটার সংরক্ষণ করছে এখানে। এর সাহায্যে একটা বাতাস সৃষ্টি হচ্ছে এটার ভিতরে। বাতাসের চতুর্পাশে মধুগুলা ঝরে যাচ্ছে, তারপরে নল দিয়ে মধু যাবে, চলে যাবে। পাশাপাশি আমি খেয়ে নিলাম। এটা আসলে অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। এটা একটু স্বাদ একটু ভালো। এই যে আমরা এখন গ্রাম থেকে মধুটা কিভাবে মানে গেলেনে নিচ্ছি দেখেন। এই জায়গায় ফিল্টারিং হচ্ছে, মধুটা এদিক দিয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ মধুর ভালো গ্রেড আসছে, মধু অনেক ঘনত্ব আসছে। এটা একক ধনিয়া ফুলের মধু। এরপর এখান থেকে মধু কিভাবে চেম্বার থেকে বের হচ্ছে দেখতে পাচ্ছেন, সেগুলি বোতলজাত করে বিক্রি করা হয়। তো আমরা কিছু কথা শুনবো আমাদের আজকে আমরা মৌচাষী এমদাদ ভাইয়ের। বাঙ্গুরা পশ্চিম ইউনিয়নের নোয়াগাঁও একটি গ্রামে মধু চাষী এমদাদ ভাই এখানে এই গ্রামে এসেছে। কত মাস যাবত আপনারা এখান থেকে মধু সংগ্রহ করছেন? আমরা তো অবশ্যই ভ্রাম্যমাণ মৌচাষী, 5 থেকে 7 মাস মধু আহরণ করি। তার মধ্যে এই জায়গায় আমরা 1 থেকে 1.5 মাস মধু আহরণ করি। এখানে 1 থেকে 1.5 মাস আপনারা কি ফুলের মধু এখানে হারভেস্ট করা হচ্ছে? এখানে মূলত সরিষা আছে, কিছু লেট ভ্যারাইটির সরিষা, এবং কি ধনিয়ার ব্যাপক উৎপাদন আছে, মানে চাষাবাদ আছে, ধনিয়া, কেচারি, কলাই মলাই, এসব থেকে আমরা মধুটা আহরণ করি। এখন পর্যন্ত কয়বার মধু আহরণ করতে পারছেন? এখন পর্যন্ত আমি 2বার মধু আহরণ করছি, আর আশা রাখা যায় যে আরো একবার হারভেস্ট করা সম্ভব। এখানে তো মুরাদনগর তো মানে কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে বেশি সরিষা উৎপাদন করা হয়। মূলত 100% ধনিয়া ফুলের মধু এখানে সরিষা হারভেস্ট শেষ। হ্যাঁ, সরিষা হারভেস্ট শেষ হয়ে গেছে। তো মাঠে আর সরিষা ফুলের তেমন নেকটার নাই, আর সরিষা ফুলও তেমন নাই। আর ধনিয়া ফুলের পুরো মাঠ সাদা হয়ে আছে, ধনিয়া ফুলের নেকটারই এখানে আছে। কতদিন পর পর আপনারা মধু সংগ্রহ করতে পারেন? এখানে দেখা যায় মূলত 10 থেকে 15 দিনের মধ্যে প্রতিবারে মানে একবার মধু হারভেস্ট করা হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা উপসহকারী কৃষি অফিসাররাও কিন্তু মাঠে মাঠে আমরা উঠান বৈঠক করছি, এবং সেই সাথে আমাদের মৌচাষী ভাইরা আসলে সেখানে আমরা কৃষকদের নিয়ে বৈঠক করে আমরা বলছি যে আসলে সরিষা ফুল কখনোই আপনার পরাগায়ন ছাড়া ভালো উৎপাদন করতে পারবে না। মৌমাছি যদি থাকে থেকে 25% ফলন কিন্তু বৃদ্ধি করা সম্ভব। এখন আপনারা সেল করছেন কিভাবে বা বিক্রি করছেন কিভাবে? মধুটা আমরা মূলত দেশের বিভিন্ন প্রান্তে খুচরা এবং পাইকারি উভয়ভাবে বিক্রি করছি। যেভাবে নিতে যাচ্ছে, যদি পাইকারি নিতে চায় পাইকারি দেওয়া হয়, যদি চায় যে খুচরা নেবো আমি
খুচরা দেওয়া হয়, সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়। তা আলহামদুলিল্লাহ, সব ব্যবস্থাই আছে। মানে এখন মধুটা আমরা একটু আগে টেস্ট করলাম, আর এখন শুধু ধুনিয়ার মধুটাই পাওয়া যাবে, এই জি, তো? জি। আর সরিষার আমাদের এর আগে যে স্টকে, হ্যাঁ। হারভেস্ট করা হয়েছে ওইটাও স্টকে রয়েছে। জি, আমাদের স্টকে এখন বর্তমানে সরিষা আছে, ধনিয়া আছে, তারপরে ধনিয়া শেষ করে যাব লিচুতে, লিচুর পরে যাব পাহাড়ে। আচ্ছা, মানে স্টেপ বাই স্টেপ ভ্রমণ ভাবে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। জি, বিভিন্ন প্রান্তে অনেক লোকে আছে এখনো জানে না যে তারা সরিষা ফুলের মধু জমে যায়। আর সরিষা ফুলের মধুর মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা জমবি, না জমলে এটাতে ভেজাল আছে। যে মধু শীতে উৎপাদিত মধু শীতেই জমবে, এটা তার প্রাকৃতিক নিয়ম। আর কিছু বিভ্রান্ত যে এটা তৈরি করে যে মধু জমলে কেন, মধু জমলেই সরিষা ফুলের মধু জমবে, এটা তার প্রাকৃতিক নিয়ম। এটাতে গ্লুকোজ, ফ্লুকোজ, সুক্রোজ মানে বিভিন্ন উপাদান খুবই বিদ্যমান বেশি থাকে বিধায় এটা অতি দ্রুত জমে যায়। তবে কালোজিরা মধু, পাহাড়ি মধু ওইগুলোর মানে জমার প্রবণতাটা নাই। আর ধনিয়া ফুলের মধ্যে হালকা কিছু জমে, আর লিচু ফুলের মধ্যে 1-2% জমে, সামথিং জমে, কিন্তু অন্য মধু সরিষা ফুলের মধ্যে 100% জমে। তাপমাত্রা অনুযায়ী জি, জি, কিন্তু জি। সেটা অবশ্যই ভেরি করে, যে এটা জমবে কিনা না জমবে, জমবে বা হ্যাঁ। কোথায় রাখা হচ্ছে। আমি 1 কেজি মধু নিয়ে তো একদিনে আমি খেতে পারবো না, না। অবশ্যই যে জায়গায় রাখতেছি সেই Temperature- জায়গার টেম্পারেচারও নির্ভর জি, জি। করছে। তো ধন্যবাদ এমদাদ ভাই, আপনাকে আসলে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি মুরাদনগর উপজেলায় এই নোয়াগাঁও গ্রামকে বেছে নেওয়ার জন্য। আশা করি সামনের বছরও আপনাকে পাওয়া যাবে।